গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে গ্রিন বাংলা কৃষি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকের ভিডিওটি হচ্ছে আমি আপনাদেরকে কিছু মুরগি পালনের টিপস দেখাবো। মুরগি, হাঁস, শূকর, ছাগল, গরু, ছাগল কিভাবে আপনারা সুন্দর পরিবেশের ছেড়ে কিভাবে আপনারা লালন পালন করবেন কম খরচে, সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভিডিওটি কন্টিনিউভাবে দেখার জন্য চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আজকের আমার দিদি আপনাদেরকে কিভাবে হাঁসের খাবার দিই, হাঁসগুলো কিভাবে ছেড়ে রাখি মুক্ত পরিবেশে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকের ক্যামেরার সামনে আছে আমার দিদি, উনি দিচ্ছেন হাঁসের খাবার। এগুলো হাঁসের জাত হচ্ছে চীনা হাঁস বলে, যেটা আমরা চীনা হাঁস বলে চিনি। এগুলো মূলত বছরের আপনাকে কমপক্ষে 320 থেকে 350টি ডিম দিবে। আর এগুলো বাজারে খুবই চাহিদা এই হাঁসের মাংসগুলো, আর ডিমও খুবই চাহিদা। ডিমের দামও অনেক পাওয়া যায়, 20 থেকে 30 টাকার ভিতর পাওয়া যায় ডিমগুলো। আর হাঁসের মাংসগুলো কেজি 1000 ধরে বাজারে পাওয়া যায়। তো এগুলো আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন, তাহলে আপনাদের লাভবান বেশি হবে। আর এখানে আমাদের আছে পাহাড়িদের শূকর। আপনারা তো অবশ্যই জানেন, দেখতে পাচ্ছেন শূকরের খাবার দিচ্ছে। এই শূকরের মাংসগুলো 600 থেকে 700 টাকা হয়ে পড়ে। এগুলো বাজারে খুবই চাহিদা আছে। এগুলো আপনারা চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে, তাহলে আপনার লাভবানটা বেশি হবে। আপনারা সকলে জানেন দেশি মুরগি খুবই চাহিদা বাজারে, দামও খুবই পাওয়া যায়। দেশি মুরগি যদি আপনি মুক্তভাবে ছেড়ে রেখে যদি পালান, তাহলে রোগ বালা কোনো কিছু হবে না। মুরগি খুবই উন্নত হবে, খুবই মাংসগুলো সুস্বাদু হবে এবং প্রাকৃতিক খাবার খেয়ে তারা সুস্বাদু হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, সেজন্য দেশি মুরগিগুলো ছেড়ে রাখা ভালো, কারণ তারা প্রাকৃতিক খাবার খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। আপনারা যদি দেশি মুরগি পালাতে চান, তাহলে অবশ্যই দেশি মুরগিগুলো ছেড়ে মুক্ত আকাশের নিচে ছেড়ে পালাবেন, তাহলে আপনার জন্য খুবই সুবিধা। এগুলো হচ্ছে হাঁসের ডিম। আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম ওই চীনা হাঁস যেটা বলি, ওই হাঁসের ডিম। এটা আমার দিদি এখন বাজারে নিয়ে যাবেন। বাজারে খুবই ভালো মূল্য পাওয়া যায়, আমি আগেও বলছি এখনও বলছি, বাজারে খুবই ভালো মূল্য পাওয়া যায় এই ডিমগুলো। সেজন্য আমার দিদি আজকে এই ডিমগুলো বিক্রি করতে যাবে। আর কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই ওই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেমন ধরো মল, হাঁসের মল, মুরগি মল, যা মল বলো, এগুলো একটু সপ্তাহে একবার অথবা 2 দিনে একবার করে পরিষ্কার করে রাখতে হবে, তাহলে আপনার মুরগির জন্য কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন ডিমগুলো কি সুন্দর, কি বড় সাইজগুলো। এগুলো বাজারে 30 থেকে 35 টাকার মতো পাবে। আর দেখতে পাচ্ছেন খামারের আশেপাশে কি সুন্দরভাবে সাজিয়ে রাখছেন। আরেকটা হচ্ছে মুরগির ডিম পাড়ার জন্য আমি এখানে একটা সুন্দরভাবে একটা গর্ত করে রাখবো, সেখানে যাতে মুরগি ডিম পারে।